হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিছুদিন আগেই আমার নানি গ্রাম থেকে কিছু বিলাতি ধনিয়া পাতা শিকড় সহ নিয়ে এসেছিলো, তো ওইগুলোকে আমরা একটা ছোটো টবে লাগিয়ে দিয়েছিলাম। তো টবটা এখন ভরিয়ে গিয়েছে, তাই আম্মু বলছিল যে কোনো একটা বড় পাত্রে লাগিয়ে দিলে ভালো হতো। তো আম কেনার সময় আমরা এই কসকেটটাও পেয়েছিলাম, তো কসকেটটা রেখে দিয়েছিলাম কোনো গাছ লাগানোর জন্যই। তা আম্মু বলছিল যে এই কসকেটের ভেতরে চটের বস্তা অথবা কিছু মোটা কিছু দিয়ে দিলে তারপর আমরা ওপরে মাটি দিয়ে দিতে পারবো। তো এখানে আমাদের বিড়ালদের যে লিটারগুলো আছে, ওইগুলো লিটার যে প্যাকেটগুলো থাকে আর কি, ওইগুলাই আমরা ইউজ করে ও নিচে দিয়ে দিচ্ছিলাম, যে কেননা চটের বস্তা আবার নিচে দিলে খুব তাড়াতাড়ি পচে যায় বা নষ্ট হয়ে যায়। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে হলো প্রথমে আমি লিটারটা নিয়ে দুই পাশটা ভালো করে কেটে নিচ্ছি, যাতে ওই চারপাশে দিয়ে দেওয়া যায়। আমি নিচে মেইনলি চারপাশে কেটে মাঝখান থেকে ছিদ্র ছিদ্র করে মানে কাঁচি দিয়ে কেটে কেটে দিয়ে দিয়েছি, কিন্তু এটা যেহেতু আমি পাশে দিব তাই পুরাটা আলাদা করব না। এখানে জাস্ট 3টা পাশ কেটে নিব আর একটা পাশ রাখবো এবং ওই একটা পাশে মাঝখানে দিয়ে দিব। দেখুন আমি চারপাশ থেকেই দিয়ে দিয়েছি। তারপর যে মাটিগুলো ছিল এগুলো সব ঢেলে দিয়েছি। এখানে কিছু সার দেওয়া মাটি, এর সাথে একটু পুরানো মাটি, গোবর সার এবং বিভিন্ন ধরনের সার মিশিয়ে ছাদে নিয়ে এসেছিলাম, কেননা আমাদের বাগানে অত জায়গা নাই, মানে ব্যালকনিতে অত জায়গা নাই, তাই ছাদে নিয়ে এসেছিলাম ছাদে এক কোনায় রাখার জন্য। এখানে অনেক পুঁই শাক, ড্রাগন ফল এবং অনেক ধরনের গাছ আছে, একদিন অবশ্যই এই ভিডিও দিব। তো এখানে আমি চারপাশে একটু দেখিয়ে দিচ্ছিলাম, দেখেন কত পুঁই শাক। এখানে বেশিরভাগ পুঁই শাক আর ড্রাগন ফলই, আর কিছু কিছু ঢেঁড়স, বেগুন এবং মরিচ গাছ আছে। এই ফুলটা আমার অনেক ভালো লাগে, বাট আমি আসলে নাম জানি না, আমি কোনো ফুলের এই নাম জানি না, আমি জানি না কেন, বাট জানি না। তো এখানে আম্মু পানি দিয়ে দিচ্ছিল, আমি পিছন থেকে পানি ছেড়ে দিয়ে আসছিলাম। তো এখানে পানি দিয়ে দেওয়ার পর আমি 2-3 দিন ওয়েট করব। আবার দেখছিলাম যে 2-3 দিন ওয়েট করতে করতে আমাদের খুলনায় 3 থেকে 4 দিন পর্যন্ত অনেক বৃষ্টি হয়েছিল। তো এটা হলো বৃষ্টির আগের সময়, আর আমি হলো এখানে গলুকে বেবির মতো টাওয়ালে মানে আমি ওড়নার ভিতর পেঁচাই নিয়েছিলাম, কেননা ও স্যাসিকে অনেক মারতেছিল, উড়ে উড়ে যে স্যাসিকে মারছিল, এর জন্য আমি ওকে ধরে এরকম পেঁচাই নিয়েছিলাম। আর ও তো খালি করতেছিল, মানে আমার অ্যালার্ট করে দিচ্ছিল যাতে আমি ওকে না ছুঁই বা ওর সাথে এরকম না করি। যাই হোক, 3-4 দিন পরে যখন রোদ বেরিয়েছিল এবং হালকা হালকা মাটিটাও শুকিয়ে গেছিলো, তখন আমি ছাদে চলে যাই এই ধনিয়া পাতার টবটা নিয়ে। এবং আজকে দেখেন একটু রোদ বের হয়েছে একটু, আর অনেক ভালো লাগতেছে দেখতে, এবং গাছগুলোও মাশাআল্লাহ একদম সুন্দর হয়ে গেছে। অনেক দিন পর বৃষ্টির পানি পেয়ে সব গাছগুলো একদম সবুজে সবুজ হয়ে যাচ্ছিল। আর এই কদিন আমাদের গাছে কোনো পানিও দেওয়া লাগে নাই ছাদে। তো আমি এখানে চলে যাচ্ছিলাম ওই কোনায় যেখানে আমরা মাটি রেখেছিলাম মাটির অবস্থা দেখতে। যদিও আম্মু একবার দেখে গিয়েছিল, তারপর আমি দেখার জন্য আসছিলাম যে এখানে আসলেও গাছ লাগানো যাবে কিনা বা বেশি পানি জমেছে কিনা মাটিতে। তো দেখলাম যে মাটিতে বেশি পানি জমে নাই এবং রোদেও অনেকটা শুকিয়ে গিয়েছে। তো এই যে আমি ধনেপাতাগুলো এখন এই যে নিচে যে কসকেটটা আছে কসকেটে ট্রান্সফার করে দিব, এবং সবগুলাকে আমি খুব ভালো করে শিকড় সহ মাটি থেকে তুলে এখানে দিয়ে দিয়েছি। এই কসকেটের ভিতর সবগুলাকে একটু ফাঁকা ফাঁকা করে পুঁতে দিয়েছি, এবং দেখে মনে হচ্ছিলো এই 2-একটা ধনেপাতায় ইয়ে হয়েছে, বলে এটাকে ফুলও হয়েছে। তো আমি এই টপটাকে আর কি নিয়ে চলে যাচ্ছিলাম যে এতে কোনো স্নেক প্লান্ট বা কিছু লাগাবো। তো পরে ভাবলাম যে আপনাদের সাথে আমার কতটা সময় লাগছে দেখানোর জন্য একটু ভিডিও শেয়ার করি, এবং শর্টসের জন্য একটা ভিডিও নিয়ে নিই। তো এখানে আমি সানসেটের একটা ভিডিও তোলার চেষ্টা করতেছিলাম, বাট আনফর্চুনেটলি হয় নাই। তো আমি এই ইটা নিয়ে কী বলে টব আর কাটারটা নিয়ে নিচে নেমে যাচ্ছিলাম। এখানে অনেক গাছ যত্ন করার জন্য অনেক সার আর কিছু বস্তায় রাখা আছে, এছাড়া আর কিছু নাই। তো আমি এখানে আটকাই দিচ্ছিলাম, যদিও পুরাটা আটকাই না, জাস্ট একটু আটকিয়ে রেখে যায় যাতে ওই যে বাতাসে না পড়ে। আমি আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছিলাম এবং অলমোস্ট এখানে সন্ধ্যা হয়ে গেছিলো, আজান দিচ্ছিল পাশে। আমি তাড়াতাড়ি নেমে যাচ্ছিলাম। তো আমার গলুর কথা খুব মনে পড়তেছিল। গলুকে আমি 1-2 বার ছাদে নিয়ে আসছিলাম, বাট ও ছাদের থেকে এত ভয় পায় এবং লাফ দেওয়ার চেষ্টা করে, যেখানে বাবুন আগে এরকম করতো, মানে স্যাসি আগে এরকম করতো, বাট রিসেন্টলি 2-1 দিন ভেটের কাছে না যাওয়ার পর থেকে ও পুরো বিগড়ে গেছে। এখন সে আর বাইরে যেতে ভয় পায় না। তো দ্যাটস অল, থ্যাংকস ফর ওয়াচিং।